গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভোর হয়ে গেছে, দেখুন বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে। আমার বাড়ির চারপাশটা সবুজে সবুজ হয়ে আছে। এবার আমি ফ্রেশ হয়ে সংসারের কাজে চলে এলাম। প্রথমে সবজির খোসাগুলো ছাড়িয়ে রেখে নিলাম, তারপর কাজের মামি বাসন মেজে দিয়েছে, সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। মামি দেখুন খুব কষ্ট করে কাজ করে, তাই জন্য ফ্যানটা চালিয়ে দিলাম। বয়স্ক মানুষ খুব কষ্ট করেই কাজটা করে, বসে নিচু হয়ে কাজ করতে পারে না, শরীরে অনেক সমস্যা নিয়েও কষ্ট করে কাজ করে চলেছে। তো আমি এবার সবজির খোসা ছাড়ানো ছিল, সেগুলোকে কেটে পিস করে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমার রান্নার জোগাড়টা আমি করে নিচ্ছি। এই লাল আলুটা খুবই শক্ত, আমি ছুরি দিয়ে কাটতেই পারছিলাম না, তো চপারটা নিয়ে নিলাম। এবার আস্তে খুব সুন্দরভাবেই কেটে নিতে পেরেছি। তো এবার বাকি সবজিগুলো আস্তে আস্তে আমি কেটে নিচ্ছি। আজকে বানাবো শুক্তো। তো শুক্তোর জন্য যা যা লাগে সব আমি কেটে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিয়েছি। ওদিকে মশলাগুলোও রেডি করে রেখে দিয়েছি, যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। তো কাজ করতে করতে এবার আর ভালো লাগছিল না, তো বোর ফিল করছিলাম একভাবে কাজ করতে করতে। কি করব, কাজ তো করতেই হবে। তো চলে এলাম ছাদে একটু মনটা রিফ্রেশ করতে। তো ছাদে আসলাম। ছাদে আসতে তো আমার ভালোই লাগে, আর এই গাছগুলো দেখলে তো আমার খুব ভালোও লাগে। এগুলোকে অনেক যত্ন করে তৈরি করতে হয়েছে, প্রত্যেকদিন জল দেওয়া, গাছেদের প্রয়োজনীয় খাদ্য খাবার দেওয়া। ছাদে তো না ভালোভাবে পরিচর্যা করলে গাছগুলো ভালো থাকবে না, খারাপ হয়ে যাবে। তো ওই কাজগুলো করতেও খারাপ লাগে না, ভালোই লাগে, মনটা ভালো থাকে। কিছু কাজের মধ্যে থাকলে মনটা কোনো খারাপ কিছু আসতে পারে না, যতই মনে সুখ দুঃখ যাই থাকুক না কেন, এই কাজগুলো করলে মনটা খুব ভালো হয়ে যায়। জানি তো প্রত্যেকের জীবনে সে যেরকম পরিস্থিতিতেই থাকুক না কেন, প্রত্যেকের জীবনই সংগ্রামশীল। আমার জীবনেও আছে। আমার বাবা বলতো, যার জীবনে সংগ্রাম নেই সে জীবনটা জীবনই না। প্রত্যেক মানুষের জীবনে যে পরিস্থিতিতেই থাকুক না কেন, তার জীবনটা সংগ্রামশীল হয়। তো আমিও সেই সংগ্রামের মধ্যে দিয়েই আমার জীবনটা কাটিয়ে চলেছি। তো তার মধ্যে একটু অন্যরকম কিছু আনার জন্যই এই বাগানটা তৈরি করা, যাতে মনটা ভালো থাকে এইসব কাজের মধ্যে দিয়ে। যে এই যে লাল গোলাপটা ফোটাতে পেরেছি গাছে, এটাও একটা মনের শান্তি, যে না আমি কিছু তো ভালো করতে পারছি। চাপা গাছগুলো দেখুন কি সুন্দর হয়েছে, আমার গাছগুলো দেখলে খুব ভালো লাগে। আর এই নাক চাপা গাছটা তো দারুণ হয়েছে, এটা কিছুদিন আগে কাটিং করেছিলাম, সুন্দর ডাল হয়েছে। এবার আস্তে আস্তে পুজোর ফুল তুলে নিচ্ছি। ফুল তুলতেও খুব ভালো লাগে ঠাকুরের জন্য, যে নিজের হাতে তৈরি করা গাছ থেকে ফুল ছিঁড়ছি। এটাও একটা নিজের কাছে পরম প্রাপ্তি, যে ভগবানের জন্য নিজে কিছু তৈরি করে দিতে পারছি। তো যাই হোক, সংসারের সমস্ত কিছু তো সমস্যা থাকতেই পারে, ভালো মন্দ সবটাই প্রত্যেক মানুষের জীবনে আছে। তার মধ্যে দিয়ে জীবনটাকে কাটানো, নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া, নিজেকে আনন্দ দেওয়া, নিজেকে ভালো রাখা, প্রত্যেক মানুষের তাই করা উচিত। হাল ছেড়ে দিলে চলবে না। যার জীবনটাকে তাকেই সুন্দর করে তৈরি করতে হবে। তো এবার আমি নিচে চলে যাব। সবজি তরকারি আমার সব রান্না হয়ে গেছে। এবার স্নান করে ঠাকুরের পুজো দিয়ে নিচ্ছি। আমার একটাই কথা মনে হয়, যে মাথার উপর কেউ থাকুক না থাকুক, ঈশ্বর আছেন তো, উনিই সব কিছু সামলে নেবেন। আর আমি আমার কর্ম দিয়ে বাকিটা চেষ্টা করব। তো এইবার সুন্দর করে আমি আমার গোপালকে পুজো দিয়ে নিলাম। আশা করি আপনাদের সবাইকে ঠাকুর ভালো রাখবেন, সবার মনের ইচ্ছা পূরণ হবে, সবার জীবনে ঠাকুর মঙ্গল বয়ে আনবে। তো পুজো শেষ করে নিলাম। আজ এই পর্যন্ত। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে থাকবেন। তো আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।